একটা সময় অনেক স্বপ্ন দেখতাম যে আমার বাবা কখনো বিদেশে যাবে, বিদেশে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমাদের জন্য পাঠাবে, আমরা সুন্দর লাইফ লিড করতে পারবো, ভালো ভালো স্কুলে লেখাপড়া করতে পারবো, এবং যখন যা ইচ্ছা হবে বাবার কাছে বলবো যে আমার জন্য একটা খেলনা পাঠাও, আরো কত কিছু ইত্যাদি। কিন্তু কপাল মন্দ, আমার বাবা কখনো বিদেশে ছিলেন না। আমার রিলেটিভ, আমার আত্মীয় স্বজনের অনেক মানুষই ছিলেন বিদেশে। একটা সময় সেই ছোট্টবেলায় বাবাকে খুব করে বলতাম, বাবা তুমি বিদেশে কেন যাও না? ওই যে দেখো না পাশের বাসার আঙ্কেল, উনি ওনার ছেলের জন্য কত সুন্দর সুন্দর খেলনা নিয়ে এসেছে, বড় কত সুন্দর করে জীবনযাপন করতেছে, ভালো ভালো স্কুলে লেখাপড়া করতেছে, আরো কত কিছু বায়না ধরতাম। যেই কপাল সেই, আমার বাবা কখনোই বিদেশে আসেননি, ছিলেন না। সেই থেকে চিন্তা করেছি আমি যাব বিদেশে, আমি বিদেশে যাব। আমার অনেক অপূর্ণ স্বপ্ন আছে যেগুলো আমি পূরণ করব, এবং বাবা মাকেও খুব সুন্দরভাবে রাখবো, তাদের সেবা যত্ন করব। আমি আসছি এই প্রবাসে, কিন্তু আসার পর আমি ওই উপরওয়ালাকে একটা কথাই বলি যে আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার বাবাকে কোনোদিন এই প্রবাসে আসলে আনেননি, আপনি সেই তৌফিকটা দেন নাই আমার বাবাকে যে উনি এই প্রবাসে আসতে। কারণ এই প্রবাস আসলে ভালো জিনিস না, খুবই কষ্টকর। এবং আমি আসার পর একটা কথা চিন্তা করেছি, অ্যাটলিস্ট আমি, আমার জীবন তো শেষ প্রবাসের মধ্যে, আমি যাই করি না কেন, আমি যদি বিয়ে করি বা আমার যখন সন্তান হবে, কখনো আমি চাইবো না এই প্রবাসে যেন সে আসে, কখনো না। দেশেই লেখাপড়া করবে, ভালো একটা চাকরি করবে, সুন্দর জীবন যাপন করবে, এমন একটা স্বপ্ন দেখেছি। কিন্তু ভাই গতকালকের একটা ভিডিও দেখে আমার চিন্তা একদম চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে। এখন প্রশ্ন করতে পারেন যে কি এমন ভিডিও দেখছি? আমার কত বোন দেশের, আমার কত বোন রাস্তায় মার খেয়ে পড়ে আছে, কত মেধাবী ছাত্রী, মেধাবী ছাত্র যারা কিনা লেখাপড়া করেছে কিন্তু তাদের কোনো চাকরি হচ্ছে না। এবং দেশের মানুষ অনেকে আছেন যারা উচ্চ পদে আছেন, সরকারি, অনেক আঙ্গুল তুলে বলছেন যাদের ফ্যামিলির মধ্যে শুধু একমাত্র মুক্তিযোদ্ধা আছেন তারাই সরকারি চাকরি পাবে বা ভালো ভালো চাকরি পাবে, এছাড়া যারা আছে সব নাকি রাজাকারের বাচ্চা। চাষমি ভাই, আমি রাজাকার না, না আমার বাবা ছিল কখনো রাজাকার। আরে দেশ তো স্বাধীন করে দিয়েছে সেই 1971 সালে, স্বাধীন করে দিয়ে গেছে, নামের স্বাধীন। কেমন স্বাধীন রে ভাই দেশ, যে দেশে আমাদের কোনো স্বাধীনতা নাই, আমাদের কোনো স্বাধীনতা নাই। মূলত আমি মনে করি আসলে আমি মুক্তিযোদ্ধা, যে কিনা নিজের জীবনের অর্ধেকটা বয়স এই দেশে শেষ করে দিয়েছি, এখন পর্যন্ত আমাদের দেশটাকে রানিং রেখেছি। আমি মনে করি যদি চাকরি দিতেই হয়, ভালো চাকরি বা সরকারি চাকরি, আমাদের মতো যারা প্রবাসী আছেন, যাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া করছে, তাদেরকে সর্বপ্রথম চাকরি দেওয়া উচিত। আরে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা তো একদিনে মরে গেছে, আমরা এই প্রবাসের মধ্যে প্রতিদিন মরছি, প্রতিনিয়ত মরছি। আমরা তাদের থেকে কম কিসের? আমরা তাদের থেকে কম কিসের? এইখানে নিজেদের সাথে নিজেদের লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে, আমরা তাদের থেকে কম কিসের? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।